নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আমাদের গল্পগুলোর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। আসলে মাঝের সময়টা একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, কারণ মা এসেছিল ইন্ডিয়া থেকে। আর এই ৬টা মাস কোথা থেকে কিভাবে ঘুরে ধারে আমাদের কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। তো মা যখন এসেছিল আমরা ওই ২-৩ দিনের ছুটিতে ছোট ছোট কিছু ট্রিপ করেছিলাম, আর সেগুলো ভীষণ ভালো হয়েছিল। তার মধ্যে এটা একটা, আমরা এসেছিলাম নিউ হ্যাম্পশায়ারের ফল দেখতে। এই শীতের আগের সিজনটা না এখানে ভীষণ সুন্দর, সেটা অনেকেই তোমরা জানো যে এই ম্যাপেল গাছগুলো এই সময় লাল, হলুদ, কমলা রঙে একদম ছেয়ে যায়, পুরো প্রকৃতিটাই রূপকথা গল্পের মতো হয়ে যায়। তো আমরা নিউ হ্যাম্পশায়ারের এখন লেক জর্জে এসে থেমেছি। এবারে আমরা মানে হাজবেন্ডের অফিসের কয়েকজন বন্ধুরা মিলে প্রাইভেট কারে করেই ঘুরতে এসেছিলাম। নিজেরাই গাড়ি ড্রাইভ করে ২ বন্ধু চালিয়ে এসছে, আর তার সাথে আরো ২ জন ফ্যামিলি আমরা এসছি। তো জায়গাটা নিয়ে আর কি বলবো, এই যখন আমরা এই সিজনটায় যে রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যাওয়া হয়, রাস্তার দুপাশে এই অজস্র যে রঙের খেলাগুলো দেখতে দেখতে যাওয়া, এই যে কি অনবদ্য একটা অনুভূতি বলে বোঝানো যাবে না। তোমাদের সাথে কিছুটা তো শেয়ার করতে পারবো, এটাই আনন্দের। আর যখন এখানে থাকি বা এখান থেকে যদি কখনো চলে যাই, তো সেই স্মৃতিগুলো এখন তো সম্ভব হয়েছে যে ফোনের মধ্যে বা এরকম ভিডিওর মাধ্যমে আমরা সংগ্রহ করে রাখতে পারি। মাঝে মাঝে যখন দেখবো এই স্মৃতিগুলো একদম মনের ভেতর থেকে চলকে উঠবে। তো এসেছি আজকে লেক জর্জে। এখান থেকে আরো বাকি ২ দিনের আমাদের ঘোরা রয়েছে, সেগুলোও একে একে তোমাদের সাথে ভাগ করে নেব। আজকের ঘোরাটা একটু স্পেশাল আমাদের কাছে এই জন্য, কারণ এখানে না বেড়াতে আসলে সবসময় আমরা ওয়েদার ফোরকাস্টটা দেখেই আসি যে সামনের ২-৩ দিনের আবহাওয়া কিরম থাকতে চলেছে। তো বাকি যে ২ দিন রয়েছে খুব বৃষ্টি, সেটা আমরা দেখে নিয়েছি। এই প্রথম দিনের আজকের দিনটাতেই বেশ রোদ ঝলমলে আকাশ ছিল। তো সেই জন্য আমরা পুরোপুরি ভাবে আজকে একদম আনন্দ উপভোগ করে নিচ্ছি। খুব ঠান্ডা এখানে, কিন্তু আকাশ দেখতে পারছো তো এত পরিষ্কার থাকে না, যে সূর্যের তাপটা একদম সরাসরি হিট করে গায়ে। আর ওটা মানে খুব ভালো লাগে, যে পিঠ দিয়ে দাঁড়াও বা মুখ দিয়ে দাঁড়ালে তো সোজাসুজি তাকালে পুরো ঝলসে যেতে হয়। কিন্তু খুব ভালো লাগছিল যে আজকে এরকম রোদে আর এত সুন্দর এই যে রং, সেগুলো যেন একদম খুলে আসছিল। কিন্তু পরের দিনে যখন বৃষ্টিতেও আমরা বেরোলাম না, সেটার রূপটাও একদম অনবদ্য। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে যখন লেক জর্জে এসেছি, তখন চারিপাশটা ঘুরে দেখতে দেখতে সামনে দেখলাম যে ওমা, এখানে আজকে খুব সুন্দর মেলা বসেছে। নানান রকম দেখো ওয়াইল্ড হানি, মানে একদম এই যে বনগুলো, জঙ্গল, সব বড় বড় ফরেস্ট রয়েছে না, এখান থেকে এরা হানি কালেক্ট করে। বা ছোট ছোট এই যে এখানে খুব সুন্দর সুন্দর এক একজনের বাড়ি ঘর। তো তারা না ঘরের সামনে এই যে পাখির বাসাও এরকম ঝুলিয়ে দেয়, যে এরপরে তো শীত আসতে শুরু করবে, ছোট ছোট পাখিগুলোর খুব কষ্ট হয়। তো তাদের জন্য খাবার রেখে এরকম ঘরগুলো সামনে ঝুলিয়ে দেওয়া হয়। হাতে ফেব্রিক করা বিভিন্ন টি শার্ট। আর সামনেই যেহেতু এই ফল সিজনের পরে উইন্টার আসছে, আর আসছে এখানে সব থেকে বড় উৎসব হ্যালোউইন। তো ওই জন্য এখানে সেই হ্যালোউইনের সাজ সাজ রবটা শুরু হয়ে গেছে। এখানে উডেন কাজ করা বড় বড় বিয়ার মাগ, তারপরে তোমার সব ওয়াক্স ক্যান্ডেল, সেন্টেড সব ক্যান্ডেল, আরো উলের নিজে হাতে বোনা সোয়েটার, নানান রকম জ্যাম, জেলি, সব হাতে গড়া, সেগুলো বিক্রি হচ্ছে। নানা রকম বেকারি, মাফিন, পাই। আর এখানে দেখো না ছোট্ট ছোট্ট ভাল্লুকের মানে কাঠ দিয়ে তৈরি সব স্ট্যাচু গুলো রয়েছে, দেখতে ভারী মিষ্টি লাগছে। ঘুরে ঘুরে এই মেলাটা আমরা দেখছিলাম। এক একটা দোকানও না মানে এত সুন্দর করে সাজিয়েছে এক একটা থিমে, যে খুব ভালো লাগছিল দেখতে। এই যে হ্যালোউইনের সবকিছু বিক্রি বাট্টা হতে শুরু হয়ে গেছে। আমরা এইবারে হ্যালোউইনটা বাড়িতে গিয়ে আমাদেরও সব আলাদা করে কেনাকাটা করতে হবে।
গাছের রঙের মেলা আর এই আমাদের মানুষদের তৈরি মেলা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। অজস্র লোক, তারা নিজেদের মতো আনন্দ করছে, মজা করছে, পাশ দিয়ে দিয়ে নাচ করতে করতে যাচ্ছে। আমাদেরও ভীষণ ভালো লাগছিল। এখানে কিনি চাই না কিনি, এই যে মানুষ সামনাসামনি দেখলে একটা মিষ্টি করে হাসি দিচ্ছে, কে কেমন আছি, ভালো মন্দ, এই যে এইটুকু বার্তা বিনিময় হচ্ছে না, খুব ভালো লাগে এইটুকু সব সম্ভাষণটা পেলেও সবার থেকে। নানান রকম রিস্ট ব্যান্ড, মোবাইল ব্যান্ড বা গ্লাস ব্যান্ড সব বিক্রি হচ্ছে। মেলা দেখতে দেখতে এত বিভোর হয়ে গেছিলাম যে একদম মেলা থেকে না হুট করে আমি রাস্তায় চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে গাছের রংটা। অনেক ছবি তুলছি, মানে একটা জায়গায় দাঁড়িয়ে প্রায় 10-12টা করে ছবি তোলা হয়ে যাচ্ছে আমাদের। তো আবার মেলা থেকে একদম রোডে বেরিয়ে এখান দিয়ে আমরা আবার একটু লেকের দিকে যাচ্ছি, কারণ ওই যে বললাম দেখে দেখেও মন ভরছে না আমাদের। আর আজকের আমাদের ঘোরাটাই লেক জসটাই ছিল। খুব বেশি হেক্টিক প্রথম দিনটাই রাখছি না, কারণ বাকি আরো 2টো দিন আছে। আর যেহেতু বাই রোড জার্নি, গাড়ি চালাতে হবে, সবাই ক্লান্ত যাতে খুব না হয়ে যায়। তো এখান থেকে এখন আমরা সোজা যাচ্ছি। মা তো আনন্দে উৎসাহিত হয়ে আমাদেরও আগে তাড়াতাড়ি করে যাচ্ছে, হাতে অতগুলো ব্যাগ নিয়েও। কারণ মার এখন উদ্দেশ্যই হচ্ছে এই যে ছোট্ট লাল রঙের পাতায় পুরো ছেয়ে আছে এই গাছটার কাছে দৌড়ে যাওয়া। মানে মাও আমার ছেলের মতো একদম বাচ্চা হয়ে গেছে। দূরে দেখো কি সুন্দর পালতোলা একটা সেই ডিঙি নৌকা হয় না, তাও ওখানে বসারও নেই, মানে যিনি চালাচ্ছেন উনি দাঁড়িয়ে চালাচ্ছেন। আমি জানি না এটাকে মানে কি বলে, বাট ডিঙি নৌকোর মতোই আমার লাগছে দেখতে, কিন্তু খুবই রংচঙে খুব সুন্দর। তা ওটাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আজকে সব ছুটির দিনে এখানে খুব মাছ ধরা চলছে, ডাইভিং চলছে, বোটিং হচ্ছে। এখানে না আলাদা করে আগে থেকে বুক করে নিলে বোটিংটা করা যায়, কিন্তু আমাদের বা ক্রুজও এখানে ছোট্ট মতো একটা ক্রুজও চলে, কিন্তু আমাদের সেইগুলো করা ছিল না, যার জন্য ওটা আমরা করতে পারিনি। আমরা এরকম ভাবেই খামখেয়ালির মতো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। বোটটা যেন মনে হচ্ছে আমাদের সাথে সাথেই চলছে। অনেক দূর বিস্তৃত এই লেকটা, হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগছিল। এই দেখো যে জলের মাঝখানে এই লম্বা সারি দিয়ে দিয়ে এই বাঁশের যে খুঁটিগুলো পুঁতে গেছে না, এখানে এক একটা মানে এই মাঝখানের জায়গাটায় এক একটা ছোট ছোট প্রাইভেট ওই বোট গুলো, ইয়াট টাইপের বাঁধা রয়েছে। এগুলো করে আগে থেকে যদি বুক করে থাকা যায় তাহলে ঘোরা যায়, যেমন দূরে একটা বোট অলরেডি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের সেই বুকিং প্রসেসটা জানা ছিল না বা আগে থেকে করা ছিল না বলে আমরা এটা করতে পারলাম না। খুব মনটা মানে আফসোস হচ্ছিল যে করে রাখলে ভালো লাগতো, লেকটায় ঘোরা যেত। আর এখানে দেখো এই লেকটাই দেখার জন্য কি সুন্দর বসার জায়গা, আর তাতে হাঁস মাছ, তারপরে টার্টল, অক্টোপাস, নানান রকম করে না এই বেঞ্চিগুলোর সাথে এই মূর্তিগুলো লাগানো রয়েছে। আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, মাছটাকে পারলে বাড়ি নিয়ে যায়। তো আর এখান থেকে সারি দিয়ে দিয়ে সব রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে আনন্দ করো, রেস্টুরেন্টে খাও, আর বসে বসে প্রকৃতি দেখো, এনজয় করো। দূরের পাহাড়টা এখনো অনেকটা পরিমাণেই সবুজ রয়েছে। উনি দেখো এক মনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ছবি তুলছেন, খুব ভালো ক্যামেরা ওনার, ওটাও আমরা দেখছিলাম। তো যেটা বলছিলাম, পাহাড়টা এখনো অতটা হলুদ বা কমলা হয়নি। আর সবকিছু সেরে আমরা এই পুরো পাহাড় ঘেরা একটা কটেজে এসেছিলাম। ভীষণ ভীষণ সুন্দর ছিল এই কটেজটা, চতুর্দিকে পাহাড় আর মাঝখানে সমতল জায়গায় এরকম করে কটেজ করা। সামনে দেখো বাচ্চাদের খেলার একটা ছোট্ট মতো পার্কও করা রয়েছে। খুব বিকেল বিকেলই আমরা চলে এসেছিলাম, বাচ্চারা তো খুব খুশি যে কিছুটা এনার্জি ওদের মধ্যে তখনো বাকি ছিল, সেটা একদম পুরোপুরি কসরত করে শেষ করার জন্য লেগে পড়ে একদম পার্কে ঢুকে হই হুল্লোড় করছে। আজকের দিনের আমাদের ঘোরাটা এখানেই সমাপ্ত হয়েছিল। তারপরে সন্ধ্যেবেলা সবাই মিলে বসে একটা জমাটি আড্ডা দিয়ে পরের দিনে প্ল্যান করে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। পরের দিনের ব্লগটা তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।